লন্ডন সফরের দ্বিতীয় দিনে আজ রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রধান উপদেষ্টার যোগ দেবার কথা রয়েছে। সেখানে বক্তব্য দেবেন তিনি। এছাড়াও আগামীকাল বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের খোঁজ রাখছেন সহকর্মী মোহন ইসলাম। নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন তিনি। মোহন, আজ প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি আছে এবং শুক্রবার তারেক রহমানের সাথে যে বৈঠকটি হবার কথা তা নিয়ে নতুন কোনো তথ্য কি পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু লন্ডনে 4 দিনের যে সরকারি সফরে সেখানে তার দ্বিতীয় দিন কাটাচ্ছেন এবং সেখানে আজকে তার ব্যস্ত একটি কর্মসূচি বা ব্যস্ত সফরসূচি আমরা পেয়েছি। বিশেষ করে আপনাকে যদি বলি যে যুক্তরাজ্য সময় যে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে তিনি যুক্তরাজ্যের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন জোনাথন পাওয়েল, তার সাথে একটি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে কিন্তু সকাল 10:15 থেকে 10:45 অর্থাৎ এই 30 মিনিট তিনি বৈঠক করবেন এশিয়া প্যাসিফিকের পরিচালক বেন ব্লান্ড এবং সিনিয়র রিসার্চ ফেলো যিনি চিতাগি বাজপেয়ী, তার সাথে বৈঠক করবেন চাথাম হাউসে। সেই বৈঠকটি আধা ঘন্টার মতো সময় নেওয়া হবে এবং তারপরেই কিন্তু তিনি প্রধান উপদেষ্টা 11টা থেকে 12টা পর্যন্ত তিনি, যেমনটা আপনি বলছিলেন যে রয়্যাল ইনস্টিটিউটে একটি বিশেষ ভাষণ দিবেন। সেখানে তিনি ভাষণ দেওয়ার পরেই কিন্তু তার সম্মানার্থে একটি রিসেপশন আয়োজন করা হয়েছে চাথাম হাউসে। সেই রিসেপশনে তিনি যোগদান করবেন এবং সবশেষ রাজা কিং চার্লস যিনি যুক্তরাজ্যের রাজা, তিনি একটি ডিনারের আয়োজন করেছেন আজ রাতে এবং সেই ডিনারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যুক্ত হবেন। এই হলো আজকে সারাদিনে তার সফরসূচি। এর আগে জানেন আপনি প্রথম দিনে কিন্তু লন্ডনে তিনি অনেকগুলি বৈঠক করেছেন। এর মধ্যে যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে যে বৈঠকটি হবে সেই বৈঠকের আলোচ্য বিষয় হতে পারে নির্বাচনের সময়সূচি, হতে পারে বাংলাদেশের যে রিফর্ম হচ্ছে অর্থাৎ যে সংস্কারগুলো হচ্ছে সেই সংস্কারগুলোতে বিএনপি তো আপনার বিএনপি তাদের যে অভিমত তা কিন্তু জানিয়েছে। তারপরও সেখানে আরও যোজন বিয়োজনে কিছু বিষয় থাকতে পারে বা বাদ দিতে পারে। সেই বিষয়টা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমান কথা বলতে পারেন যে এই যে জুলাই চার্টার হবে এবং দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচনের সময় আপনি জানেন এপ্রিল ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার, যেটা নিয়ে বিএনপি বারবার বলছে ডিসেম্বর। এবং একটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দুজন যেন একান্তে বসে বৈঠকটি করে সেই ধরনের একটি আলোচনা বা গুঞ্জন রয়েছে যেন আর কোনো সরকারের তরফ থেকে বা বিএনপির তরফ থেকে আর কোনো ব্যক্তিকে সেখানে যোগ না দেওয়া হয়। সে ধরনের একটি আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে। সেটা আসলে সময় সাপেক্ষে যেহেতু 13 তারিখ সকালে বৈঠক সেটা জানতে পারবো। তা আরেকটু বলে রাখি যে প্রধান উপদেষ্টা কিন্তু গতকাল কমনওয়েলথের মহাসচিবের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি কিন্তু কমনওয়েলথের যিনি মহাসচিব তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক রূপান্তর সেই রূপান্তরের নির্বাচনের আগ পর্যন্ত তারা সহায়তা করতে চায়, বিশেষ করে যে সংবিধান সংস্কার রয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু গতকাল প্রধান উপদেষ্টা করেছেন, যেটি এয়ারবাসের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানজিস এভিয়েশনের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাথে। আপনারা জানেন যে আসলে আওয়ামী লীগ সরকার অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার একদম শেষ সময় কিন্তু এয়ারবাসের সাথে একটি চুক্তি করার কথা ছিল এবং এই চুক্তিটি অসম্ভব বলে বিভিন্ন পত্রপত্রিকায় যখন লেখালেখি হয় তখন আসলে চুক্তিটি এক পর্যায়ে থেমে যায় এবং পরবর্তীতে ছাত্র জনতার অভ্যুত্থানে তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় দেশ থেকে, নতুন সরকার ক্ষমতায় আসে। এবং সেই চুক্তির হিসেবে যখন এয়ারবাস প্রফেসর ইউনূসের সাথে কথা বলেছেন, প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন যে আপনাদের যে প্রস্তাবনা সেগুলো আমরা শুনলাম, সেগুলো আমরা ভবিষ্যতে আমাদের যে অথরিটি বা আমাদের যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সাথে আমরা কথা বলবো। সে কথা বলার পর যদি মনে হয় যে একটি মানে আলোচনার ভিত্তিতে ফ্লিটে আরও এয়ারবাস যুক্ত করা যায় সেই বিষয়টা আলোচনার বিষয়ে রেখে দিয়েছেন প্রফেসর ইউনূস এবং বলেছেন ম্যানজিস এভিয়েশনকে যে থার্ড টার্মিনাল যেটি রয়েছে সেই থার্ড টার্মিনাল কিন্তু আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন এটা হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেয়েছে, কিন্তু এটা বিদেশি কোনো কোম্পানিকে দেওয়া হবে বা জাপানি কোম্পানি করার আগ্রহ দেখিয়েছে। সেই আগ্রহ জায়গা থেকে ম্যানজিস এভিয়েশনের সাথে কথা হচ্ছে, যদি ভালো একটি নেগোসিয়েশন হতে পারে সেক্ষেত্রে তারাও হয়তো ভবিষ্যতে বাংলাদেশের থার্ড টার্মিনালের হ্যান্ডলিংয়ের কাজে যুক্ত হতে পারেন। মোটা থেকে বলতে গেলে যে আজকে প্রফেসর ইউনূসের যে অনেকগুলো কর্মসূচি রয়েছে সেগুলো চলমান শুরু হবে যুক্তরাজ্যের সময় 9টা থেকে আসলে শুরু হবে, যেটা আমাদের সময় প্রায় 5টার মধ্যে আসলে শুরু হবে এবং তারপর কিন্তু অনেকগুলো প্রোগ্রামে যুক্ত হবেন, যেখানে একদম শেষ রাজার সম্মানার্থে যে ডিনার সেই ডিনারে যোগ দিয়ে আজকে দিনের মতো তিনি কর্মসূচি শেষ করবেন। খবর রাখতে থাকুন মোহন। আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। সহকর্মী মোহন ইসলাম যুক্ত ছিলেন নিউজ সেন্টার থেকে।